হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি বিকাল থেকে আর ইফতারি বানানোর মধ্য দিয়ে। আজকে একটু অন্য রকম কিছু ট্রাই করব ইফতারিতে। বেগুনি বা পেঁয়াজু এগুলো কোনো কিছুই বানাবো না, আজকে হচ্ছে বাচ্চাদের পছন্দের আইটেমগুলো বানাবো। আর আমি কিন্তু খুব অল্প সময় নিয়ে ইফতারিটা রেডি করেছি। আমার মনে হয় যে এটা খুব বেশি একটা সময় লাগে না। তারপরও আমি যেহেতু একা হাতে সবকিছু করেছি, আমার একটু সময় লেগেছে। আর যদি কেউ হেল্প করার মতো কেউ থাকে তাহলে আমার মনে হয় একদমই ইজি। তো এখানে কিন্তু আমি চিকেন নাগেটস বানিয়ে নিচ্ছি, আর এটা আমি চাকু দিয়ে একটু শেপ দিয়ে তারপরে ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে দেব। আর এখানে আমি আরেকটা ইফতার আইটেম বানাবো, এটাও বাচ্চাদের পছন্দের। এটা হচ্ছে ব্রেড রোল। আর ব্রেড রোল বানানোর জন্য আমি এখানে মাংসটা করে নিচ্ছি। আর এই মাংসটা কিন্তু চাইলে এখানে যার যার পছন্দ মতো সবজিও অ্যাড করা যেতে পারে, কিন্তু আমি আজকে আর কোনো সবজি দিব না, যেহেতু আমার বাসায় কোনো সবজি ছিল না। এই কারণে আমি শুধু মাংস দিয়েই বানাবো। আর এই যে এই ব্রেডগুলোকে হচ্ছে আমি একটু বেলুন দিয়ে বেলে নিয়েছি। তো চেপে চেপে এটাকে আমি একটু বেলে নিয়েছি। এরপর আমি এখানে ভেতরে মাংসের পুরটা দিয়ে নিচ্ছি, আর এরপর আমি রোল আকারে এভাবে এটা মুড়িয়ে নেব। আর এখানে আমি কিছুটা ময়দা পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে আমি এখানে সিল করে নিচ্ছি। আর আমার মনে হয় সবথেকে এটা একদম ইজি একটা নাস্তা আইটেম হতে পারে বা ইফতার আইটেম হতে পারে, আর বাচ্চারাও কিন্তু খুব বেশি পছন্দ করে এটা। তো এই তো আমার বানানো হয়ে গিয়েছে, আর আমি একটু বেশি পরিমাণে বানাবো, কারণ আমি কিছুটা ডিপে ফ্রোজেন করে রাখবো যাতে চট করেই ভেজে দেওয়া যায়। তো এই তো আমি এখন একে একে সবগুলোই বানিয়ে নিচ্ছি। আর সবগুলো বানানো হয়ে আসলে এখন আমি এখানে ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে কোট করে নেব। আর ভিডিওর এই পর্যায়ে আমি বলছি, যারা প্রথম আমার ভিডিওটা আজকে ভিজিট করছেন, আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমি আজকে দুইটা নাস্তা আইটেম বানিয়েছি, একটা হচ্ছে চিকেন নাগেটস আর একটা হচ্ছে এই যে ব্রেড রোল। আজকে ইফতারির জন্য আমি খুব অল্প পরিমাণেই ভেজে নেব, আর বাকিটা আমি ফ্রোজেন করে রাখবো।
আমার আরও কিছুটা বেশি পরিমাণে রোল বানানোর ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি খুব বেশি পরিমাণে বানাতে পারিনি। এই তো আমার সবগুলো কিন্তু বানানো শেষ। এখন আমি ইফতারিটা রেডি করে নেব। আর প্রতিদিন আমাদের এখানে হচ্ছে এই ইফতারির টাইমটাও হলে একদম গ্যাসটা একদমই কমে যায়, ইফতারি রেডি করতে অনেকটাই সময় লেগে যায়, যার কারণে কিন্তু ভিডিও শ্যুট করতেও খুব একটা ভালো লাগে না। কারণ গ্যাস যদি ভালো থাকে তখন ইফতারিটা রেডি করতে কিন্তু খুব বেশি সময় আমার মনে হয় লাগে না, কিন্তু এরকম অবস্থা থাকলে একদমই লেট হয়ে যায়। আর এই লেট হওয়ার কারণেই কিন্তু আমার প্রতিদিন ইফতারিটা ভিডিও শ্যুট করা হয় না। যাই হোক, আমি কিন্তু আমার প্রয়োজন মতো ইফতার রেডি করে নিচ্ছি। আর এই বাকি ইফতারগুলো আমি উপরে একটা র্যাপিং পেপার দিয়ে তারপর ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো। আর এই রোলটা কিন্তু আমার বাচ্চারা খুব বেশি পরিমাণে পছন্দ করেছিল, যেহেতু ভিতরে চিকেন দেওয়া, তো আমার মনে হয় সব বাচ্চারাই এটা খুব পছন্দ করবে। আর বানানোটাও খুব ইজি। আর রোলগুলো ভাজা শেষ হয়ে গেলে এখন আমি চিকেন নাগেটসগুলো ভেজে নিচ্ছি। এই তো মোটামুটি আমার ইফতার কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।